রোজার তাৎপর্য, ইতিহাস ও উদ্দেশ্য। বছরের বিভিন্ন সময়ে রোজা রাখলেও কেবল রমজান মাসের রোজা পালন করা ফরজ। রোজা কেবল উম্মতে মুহাম্মাদ জন্য ফরজ নয়, বরং তা অতীত নবী রাসূলদের উম্মতদের জন্যও ছিল, কিন্তু রোজার সময়, পদ্ধতি ও ধারা ভিন্ন ছিল। রোজা ফার্সি শব্দ, অর্থ উপবাস থাকা। কোরআন হাদিসে এটিকে সিয়াম বলে। রোজা শব্দটি প্রচলিত। সাওম বা সিয়াম শব্দের অর্থ বিরত থাকা। শরীয়তের পরিভাষায় শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া, পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকাকে সাওম, সিয়াম বা রোজা বলে। কোরআন যে আয়াতটির মাধ্যমে রোজা ফরজ হয়, সেটিতে ইঙ্গিত রয়েছে যে পূর্ববর্তী জাতি, গোষ্ঠীর জন্য রোজা ফরজ ছিল। আল্লাহ বলেন, হে বিশ্বাসীগণ, তোমাদের জন্য সিয়াম, রোজা, বিধান দেওয়া হলো, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীদের দেওয়া হয়েছিল, যাতে তোমরা সাবধান হয়ে চলতে পারো। সূরা বাকারা, আয়াত 183। আদম আলাইহি ওয়াসাল্লাম এর সময় আয়ামে বীজ বা প্রতি চান্দ্রমাসের 13, 14 ও 15 তারিখ রোজা রাখতে হতো। আয়ামে বীজ অর্থ শুভ্রতার দিনসমূহ। আদম ও হাওয়া আলাইহি ওয়াসালাম জান্নাতে থাকাকালে নিষিদ্ধ ফল খেয়ে ফেলায় তাদের গায়ের রং কালো হয়ে যায়। তাই ফেরেশতারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং তারাও তওবা করেন, ফলে তাদের গায়ের রং সাদা ও সুন্দর হয়। এরপর আল্লাহ আদম আলাইহি ওয়াসালাম ও তার উম্মতকে প্রতি মাসে 3টি করে রোজা রাখার নির্দেশ দেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ামে বীজের সিয়াম পালন করতেন। নাসাই। নূহ আলাইহি ওয়াসালাম এর যুগেও রোজা পালন করা হতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নূহ আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহা ছাড়া গোটা বছর রোজা রাখতেন। ইবনে মাজাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, নূহ আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে প্রতি মাসে 3টি করে রোজা ছিল। ইবনে কাশির। মুসা আলাইহি ওয়াসালাম এর উম্মতের জন্য আশুরার রোজা ফরজ ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর ইহুদিদের আশুরার রোজা পালন করতে দেখে এর কারণ জিজ্ঞাসা করেন। তারা বলল, এটি এক শুকো দিন। এই দিনে আল্লাহ বনী ইসরাইলকে তাদের শত্রু থেকে মুক্তি দিয়েছিলেন। ফলে মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ ওই দিনে রোজা রাখেন। এ কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আমি হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে তোমাদের তুলনায় বেশি হকদার। বুখারী। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখেন এবং সাহাবীদের রোজা রাখার নির্দেশ দেন। এরপর রমজানের রোজা ফরজ হলে আশুরার রোজা নফলে পরিণত হয়। দাউদ আলাইহি ওয়াসাল্লাম বছরে 6 মাস রোজা রাখতেন আর 6 মাস রোজা রাখতেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা হল দাউদ আলাইহি ওয়াসাল্লামের রোজা। তিনি একদিন রোজা রাখতেন এবং একদিন বিনা রোজায় অতিবাহিত করতেন। ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের সময়ও রোজার প্রচলন ছিল। ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর যখন জন্ম হয়, তখন লোকজন তার মা মরিয়মকে তার জন্ম সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি উত্তরে বলেছিলেন, আমি করুণাময়ের উদ্দেশ্যে রোজা পালনের মানত করেছি, তাই আজ আমি কিছুতেই কোনো মানুষের সঙ্গে কথা বলবো না। সূরা মরিয়ম, আয়াত 26। ঈসা আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলে 40 দিন রোজা রেখেছিলেন। একবার ঈসা আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা তাকে জিজ্ঞাসা করেছিল, আমরা পাপ আত্মাকে কিভাবে বের করব? তিনি উত্তরে বলেছিলেন, দোয়া ও রোজা ছাড়া তা অন্য কোনো উপায়ে বের হতে পারে না। জাহিলি যুগের লোকজন আশুরার রোজা পালন করত। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্ধকার যুগের লোকজন আশুরার রোজা পালন করত। রমজানের রোজা ফরজ হওয়ার আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আশুরার রোজা পালন করেছেন। এরপর যখন রমজানের রোজা ফরজ হয়, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরা দিনে যে চায় সে ওই দিন রোজা রাখবে এবং যে চায় সে ওই দিন রোজা পরিহার করবে। বুখারী। রমজানের রোজা পালন ফরজ করে আল্লাহ বলেন, রমজান মাস, এতে মানুষের পথ প্রদর্শক ও সৎপথের স্পষ্ট নিদর্শন এবং ন্যায় ও অন্যায়ের মীমাংসারূপে কোরআন অবতীর্ণ হয়েছিল। অতএব তোমাদের মধ্যে যে কেউ এ মাস পাবে, সে যেন এ মাসে অবশ্যই রোজা রাখে, আর যে রোগী বা মুসাফির তাকে অন্য দিনে এর সংখ্যা পূরণ করতে হবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদেরকে কষ্ট দিতে চান না, যাতে তোমরা নির্ধারিত দিন পূর্ণ করতে পার ও তোমাদের সৎপথে পরিচালিত করার জন্য আল্লাহর মহিমা ঘোষণা করতে পার, আর তোমরা কৃতজ্ঞ হলেও হতে পার। সূরা বাকারা, আয়াত 185। আয়াতটি দ্বিতীয় হিজরির শাবান মাসে অবতীর্ণ হয়, তারপর ফরজ রোজা চালু হয়।